এরা কোনো স্রষ্টায় বিশ্বাস করে না। তাদের থিওরি হচ্ছে দেয়ার ইজ নো গড, অল থিংস ক্রিয়েটেড বাই নেচার। প্রত্যেক কলবে একটা করে আরশ আছে ওই থিওরি অনুযায়ী, এবং প্রত্যেক আরশে একজন করে আল্লাহ আছেন। তাহলে আল্লাহ কয়জন হলেন? আল্লাহ সব জায়গায় আছেন, স্বসত্তায় সর্বত্র বিরাজমান আছেন। এটা হচ্ছে আপনার তৃতীয় আরেকটি ঈমান নষ্টের বড় ছিদ্র। ইব্রাহিম আলাইহিস সালামের মতো টকবকে যুবক, যিনি যখন আকীদা বিশ্বাসের দাওয়াত দিতে শুরু করলেন, পরিবার থেকে বহিষ্কৃত হলেন, দেশ থেকে বঞ্চিত হলেন, সর্বশেষ মৃত্যু মুখে পতিত হলেন। কিসের কারণে? তিনি তো সেই যিনি খোদা হয়ে আরশে ছিলেন আর মুস্তাফা হয়ে আসলেন মদিনায়। এই বিশ্বাস যদি কেউ করেন, তাহলে রেসালাতে মুহাম্মাদের প্রতি আপনার কোনো ঈমান থাকবে না। মানবীয় গুণাবলী থেকে আজকে আমরা আকীদা বিশ্বাসে ভ্রান্ত আকীদায় এমন পর্যায়ে নিয়ে গেছি, তাকে মানুষ থেকে রবের পর্যায়ে নিয়ে গেছি। স্রষ্টা কেউ আছেন, রব কেউ আছেন, ইলাহ কেউ আছেন, তার নাম হচ্ছেন আল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই পাঁচদোনায় যুব সমাবেশে মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার দুই শ্রেণীর যুবক বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের এই বিশাল বিস্তীর্ণ আহলে হাদিস অধ্যুষিত এলাকায় দুটি কথা বলার তৌফিক লাভ করতে পারছি, তারই জন্য বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি নয়, আমি দুই শ্রেণীর যুবক বলেছি এজন্য। এক শ্রেণীর যুবক হচ্ছেন বয়সের কারণে যুবক, আর এক শ্রেণীর যুবক আমি সামনে দেখছি যাদের দাড়ি পাকা, চুল পাকা, কিন্তু এরা হচ্ছে মনের ঈমানি তাড়নায় যুবক। বয়স হলেই বৃদ্ধ হয় না, সেই যুবক এই সামনেও অনেকেই বসে আছেন। এই যুবক সমাজে কথা বলার জন্য চেষ্টা করব এমন একটি বিষয়, যে বিষয়গুলি আমরা সমাজে সাধারণত মোটিভেশনাল স্পিচে যেগুলি দিয়ে থাকি, দেখে থাকি, হয়ে থাকে, তার একটু ব্যতিক্রম। আমাদের সাধারণভাবে যুব সমাজের যে ধরনের অনুষ্ঠানগুলি হয়, সেখানে শুধু মোটিভেট কিভাবে করা যাবে দুনিয়ামুখী, দুনিয়াতে তাকে কিভাবে চাকরি দেওয়া যাবে, কিভাবে তার স্কিল বাড়বে, এই কথাগুলি আমরা বারবার যুবকদের সামনে বিভিন্ন সেমিনারে বলে থাকি। কিন্তু আজকে আমি সেটা বলবো না, বরং বলবো যে কিভাবে আপনার ঈমানের ছিদ্রগুলিকে মজবুত করতে পারবেন। ঈমানের ছিদ্র কিভাবে মজবুত করতে পারবেন, সেই বিষয়গুলি খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঈমান বলতে আমরা খুব সহজেই জানি যে মৌলিক ৫-৬টি বিষয়ের উপরে বিশ্বাস পোষণ করা। বিশ্বাস পোষণ করে আমরা সবাই করি। পৃথিবীর আমার জানা মতে এক শ্রেণীর খুব অল্প সংখ্যক ব্যক্তি ছাড়া সকলেই ঈমান পোষণ করে, সকলেই ঈমান পোষণ করে। আপনারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন। সেটি হচ্ছে যারা মুলহিদ, যারা কমিউনিজমে বিশ্বাস করেন, যারা নাস্তিক্যবাদে বিশ্বাস করেন, তারা কোনো স্রষ্টাতে বিশ্বাস করেন না। তাদের থিওরি হচ্ছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। আমাদের এই দুনিয়ার জিন্দগিটাই শেষ,
সর্বশেষ, আর কিছু নাই, এরপরে আর কিছু নেই। আমরা মৃত্যু ছিলাম, জন্মগ্রহণ করেছি, আবার মৃত্যুবরণ করব, এভাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নাস্তিক্যবাদের বিশ্বাস। এরা কোনো স্রষ্টায় বিশ্বাস করে না। তাদের থিওরি হচ্ছে দেয়ার ইজ নো গড, অল থিংস ক্রিয়েটেড বাই নেচার। সেখানে কোনোই স্রষ্টা বলে কেউ নাই, বরং প্রাকৃতিক নিয়মে সব কিছু সৃষ্টি হচ্ছে, প্রাকৃতিকভাবে আবার সব শেষ হয়ে যাবে। এটা গেল একটা বিশ্বাস, একটা ঈমান। তার মানে তাদের ঈমান হচ্ছে যে স্রষ্টা বলে কেউ নাই। আমাদের ঈমান কি বলেন দেখি? স্রষ্টা কেউ আছেন? রব কেউ আছেন? ইলাহ কেউ আছেন? তার নাম হচ্ছেন আল্লাহ। আছেন তো? আছেন এই কথাটা ওই নাস্তিক্যবাদে বিশ্বাসী ছাড়া সকল মানুষই বলেন যে কোথাও একজন স্রষ্টা আছেন। নাই এই কথা শুধু ওই শ্রেণীর মানুষই বলে। আছেন যারা বলেন তাদের মধ্যে হচ্ছে দ্বন্দ্ব, তাদের মধ্যে হচ্ছে ভিন্নতা, বৈপরীত্য। সেটা শুরু থেকে এ যাবৎ পর্যন্ত এসেছে। স্রষ্টাকে কেউ, রবকে, আল্লাহকে সীমিত করে নিয়ে এসে ছোট্ট একটা জায়গায় ভরে দিয়েছি। বলি কি, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। শোনেন না মনে হয় আপনারা? কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, এটা হচ্ছে একটি ইমানের ছিদ্র, বড় ছিদ্র। এই ছিদ্রে যারা বিশ্বাসী তাদের ইমান বলে রবের প্রতি, মাবুদের প্রতি ইমান আছে বলে আমরা বিশ্বাস করতে পারি না। কেন? আমাদের হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যেটা জেনেছি, কোরআন এবং সুন্নাহকে বুঝে সাহাবীদের নীতির অনুসরণ করে রব হচ্ছেন কোথায়? সব মুমিনের অন্তরে। রব হচ্ছেন কোথায়? সকল সৃষ্টির ঊর্ধ্বে, আরশের উপরে। এটা হচ্ছে সঠিক ঈমান। আর ঈমানের ছিদ্র হয়েছে কোথায়? যে না, আল্লাহ সর্বত্র নয়, বরং আল্লাহ হচ্ছেন সকল মুমিনের অন্তরে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এই কথায় যদি কেউ বিশ্বাসী হন তাহলে আপনার ঈমানে বড় ছিদ্র হয়েছে। এই ছিদ্র যদি বিশ্বাস থেকে বন্ধ করতে না পারেন তাহলে ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত দিয়ে কোনো ফায়দা দিতে পারবে না। খুব স্বাভাবিক যুক্তিতে বুঝুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ছিলেন। তার কলব ছিল, কলবে আরশ ছিল। ওই থিওরি অনুযায়ী, ওই বিশ্বাস অনুযায়ী তার কলবে একটা আরশ ছিল এবং ওই আরশে একজন আল্লাহ ছিলেন। তাহলে তিনি কেন এই পৃথিবীর জগৎ থেকে এত কঠিন দুর্গম পথ অতিক্রম করে আরশে আজিম পর্যন্ত গেলেন? আল্লাহর কাছে কেন গেলেন? আল্লাহ তো এখানেই, তার অন্তরেই। তারপরে যুক্তিতে আসুন, সকল মুমিনই একটি করে কলবের অধিকারী। অতএব তার প্রত্যেক কলবে একটা করে আরশ আছে ওই থিওরি অনুযায়ী, এবং প্রত্যেক আরশে একজন করে আল্লাহ আছেন। তাহলে আল্লাহ কয়জন হলেন? অগণিত। তাহলে আমরা যে প্রতিদিন বলছি ওয়াহদাহু লা শারীকা লাহ, মুখে বলছি যে আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই, কিন্তু বাস্তবে বলছি যে না, আল্লাহ অনেক। নাউযুবিল্লাহি মিন যালিক। তবে আমরা এজন্য বলে থাকি, আমি প্রায় আমাদের পাশের দেশের হিন্দু ভদ্রলোকেরা বলেন তাদের দেবতা হচ্ছে, তাদের মাবুদ হচ্ছে ৩৩ কোটি, আর আমরা বলি আমাদের মাবুদ হচ্ছেন এক, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা মুখে বলি মাবুদ এক, আর বাস্তবতায় প্রমাণ করি যে না, আল্লাহ অনেক, মাবুদ অনেক। কেন? বিভিন্নভাবে ঈমানকে লঙ্ঘন করে বিভিন্ন মাবুদের কাছে গিয়ে আমরা আশ্রয় নিচ্ছি। আর তারা বলে ৩৩ কোটি আর মানে মাত্র ১৩ বা ১২ জনকে। আমরাও বলি একজন আর মানি ১০০০ জনকে। ১০০০ মাবুদ তৈরি করেছি আমরা। তো যাই হোক, প্রথম হচ্ছে ঈমানের প্রথম ছিদ্র আসছে, যদি কেউ বিশ্বাস করেন যে মাবুদ আছেন আমার কলবে, তাহলে আপনার বড় ছিদ্র হয়েছে। ঠিক আছে, এটা মানলাম না। দ্বিতীয় কথা হচ্ছে মাবুদ আছেন সকল বস্তুর মধ্যে। দ্বিতীয় বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত আকীদা, যে বলছেন না না না, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এই কথাটি সঠিক নয়, বরং আল্লাহু মাওজুদুন ফি কুল্লি শাইইন, আল্লাহ সকল বস্তুর মধ্যে, সকল বিষয়ের মধ্যে, বস্তুর মধ্যে আছে, সকল জিনিসের মধ্যে আছে। তাহলে যত জিনিস আছে সবই আপনার রব। যত বস্তু আছে সব বস্তুর মধ্যে যেহেতু রব, মাবুদ লুকায়িত আছেন, অতএব প্রত্যেক বস্তুই আপনার রব।
এজন্য আমাদের দেশের এক শ্রেণীর মুসলমানরা বিশ্বাস করেন, দেখেন যখন খাবারের বড় ডেক পাকানো হয়, সেখানে কোনো পীর পুরোহিতের নাম নিয়ে সেই খাদ্যগুলি পবিত্র করা হয় তাদের দৃষ্টিতে। হঠাৎ করে যখন ওই পীর সাহেব অনুপস্থিত হলেন, কুকুর এসে ড্যাগের মধ্যে মুখ দিয়ে দিল, খাবার খেয়ে নিল। এখন হাজার হাজার মুরিদকে কিভাবে বুঝ দেওয়া যাবে? বলে দিলেন, কায়া বদলাইছে রে মাওলা, কায়া বদলাইছে, কুত্তা হয়ে মাওলা মোদের আশা পূরণ করিয়েছে। তাহলে কুত্তা হলো আপনার মাবুদ। এই বিশ্বাস যদি আপনার থাকে, কেন আপনি বিশ্বাস করেন যে সব কিছুর মধ্যেই বিদ্যমান রয়েছেন মাবুদ? ইমানের দ্বিতীয় বড় ধ্বংস হচ্ছে এইটা। এরপরে বললেন, ঠিক আছে না, এই দুটি কোনোটি ঠিক নয়। বললেন যে না না না, আল্লাহ মাওজুদুন ফি কুল্লি মাকানিন, আল্লাহ সব জায়গায় আছেন, স্বসত্তায় সর্বত্র বিরাজমান আছেন। এটা হচ্ছে আপনার তৃতীয় আরেকটি ঈমান নষ্টের বড় ছিদ্র। সুতরাং সমাজে যারা এই ধরনের বিশ্বাস করেন তাদের আকীদা সহিহা নয়, আকীদা বাতিলা। বাতিল বিশ্বাস হচ্ছে ঈমানের উপরে। আর আকীদাটা এমন একটা শক্তিশালী জিনিস, এমন একটা ভিত্তি মজবুত জিনিস, যেই আকীদা এবং বিশ্বাস যদি মজবুত হয়, শক্তিশালী হয়, তাহলে তাকে সামনে যত ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ আসুক কিছুতেই তাকে রুখতে পারে না, বাধা দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো টকবকে যুবক, যিনি যখন আকীদা বিশ্বাসের দাওয়াত দিতে শুরু করলেন, পরিবার থেকে বহিষ্কৃত হলেন, দেশ থেকে বঞ্চিত হলেন, সর্বশেষ মৃত্যু মুখে পতিত হলেন। কিসের কারণে? এই আকীদা এবং বিশ্বাস সঠিক থাকার কারণে। তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন। নির্ভেজাল দাওয়াতের যে দাওয়াত আপনারা দিচ্ছেন, সেই দাওয়াতের সঠিক বিশ্বাস তার মধ্যে অন্তরের মধ্যে ছিল। এই জন্য টকবকে যুবক ইব্রাহিম আলাইহিস সালাম আগামী দিনে তার অনেক কিছু ভবিষ্যৎ অপেক্ষা করছে, সব কিছুকে উপেক্ষা করে সেটি আনন্দে বরণ করছিলেন। কেন? এই আগুনকে গ্রহণ করছিলেন। কেন? তার ঈমান সঠিক ছিল, তার ঈমানে কোনো ভেজাল ছিল না। আজকেও যদি আমার ঈমান এরকম শক্তিশালী হয়, তাহলে অবশ্যই আমাকেও এরকমভাবে কোনো বাধা, কোনো বিপদ, কোনো আগুন আমাকে পিছুপা করতে পারবে না ইনশাআল্লাহ। আকীদা এমন একটি শক্তিশালী জিনিস, আমাদের পাশের দেশের মানুষের নয়, আমাদের দেশেও এক শ্রেণীর অমুসলিম আছেন যারা বাবা মারা গেলে, মা মারা গেলে, আত্মীয় স্বজন কেউ মারা গেলে নিজের সন্তান নিজের হাতে আগুন তুলে দেয় বাবার মুখে, মায়ের মুখে। কেন দেয়? আপনি কি পারবেন? আমি কি পারবো? কখনোই সম্ভব নয়। আমি পারবো না এই জন্য যে ওই আকীদা আমার ভিতরে নাই। তিনি পারছেন এই জন্য তার আকীদা এবং বিশ্বাস গড়ে উঠেছে জন্ম থেকে ওইটাই, যে বাবা মরে গেলে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয়। সুতরাং আকীদা এবং ঈমান যদি মজবুত না হয়, তাহলে অবশ্যই আমার এবং আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত কোনোই ফায়দায় আসবে না। অনুরূপভাবে এটা গেল আল্লাহর বিষয়ে। খুব সংক্ষেপে আমি বলতে চাই, সময় কম। দ্বিতীয় আসেন, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, উলুল আজম নবীদের মধ্যেও শ্রেষ্ঠ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা শাহাদত দিয়ে বিশ্বাস করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলে আমরা স্বীকৃতি দিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটি কি শুধু স্বাভাবিক, মৌখিক, নাকি আত্মিক? বিশ্বাস থেকে বলেছি, নাকি শুধু মুখে বলতে হবে তাই বলেছি? বিশ্বাস থেকে বলেছি। এই বিশ্বাস থেকে বলেছি, এর প্রমাণ কি? আমি তো জন্মসূত্রে মুসলিম ঘরে বাই চান্স জন্ম নিয়েছি, এজন্য বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু যারা বাই চয়েস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দাবিদার হিসেবে মেনেছেন, তাদের বিশ্বাস, তাদের স্বীকৃতি আর আপনার এবং আমার স্বীকৃতির মধ্যে বাস্তবতায় অনেক ভিন্নতা দেখা যাচ্ছে। সুতরাং আমি যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বিশ্বাস করি, মানি অন্তর থেকে, অনেকেই মানি না। কি বলেন? মানি। তাহলে মৌলিক চারটি বিষয় মনে রাখবেন।
যদি মানি তাহলে এই 4টি বিষয় প্রতিফলন ঘটবে আপনার জীবনে, আমার জীবনে। শুনবো, বলবো। 1 নম্বর হচ্ছে তাসদীকুহু ফিমা আখবারা। তিনি, তাকে যে আমি রাসূল হিসেবে মেনেছি এর প্রমাণ হবে 4টি বিষয়ের মধ্যে। প্রথম বিষয় হচ্ছে তিনি যে সমস্ত বিষয় আমাদেরকে অবহিত করেছেন, যা অবহিত করেছেন তা আমি জানি না, আমাকে বলে যাননি, কিন্তু তৎকালীন সময়ে তার পাশে যারা বিশ্বস্ত সূত্রে সাহাবী ছিলেন তারা তো শুনেছেন। তারা আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বর্ণনা করতে করতে এ যাবৎ পর্যন্ত এসেছে। অতএব আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তার দেওয়া যে সমস্ত খবরগুলি এসেছে সেটা তৎকালীন জমানার হতে পারে, পূর্বকালের হতে পারে, ভবিষ্যৎকালের হতে পারে, দুনিয়াবী জিন্দেগির হতে পারে, আখেরাতের জিন্দেগির হতে পারে। যে খবর তিনি বলেছেন সবগুলি সত্য, এটা বলে বিশ্বাস করতে হবে। যদি এটা বিশ্বাস না করি তাহলে আমি হাজারো বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তাতে আমার কোনো ফায়দা হবে না। একজন তৎকালীন যুগে একজন সিদ্দিক উপাধি পেয়েছিলেন কিসের কারণে? জনগণ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগতে ফিরে আসলেন, কিসসা কাহিনী যখন বর্ণনা করলেন মসজিদে বসে বসে, একজন বলল, এই কথা শুনে বলে মাজনুন, পাগল, কাহেন, কবি কাহেন ইত্যাদি বলে তাকে অপবাদ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে গিয়ে দেখলেন একজন ব্যক্তি যাচ্ছে, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, আবু বকর শোনো শোনো, তুমি যাকে নবী বলে মানো, তুমি যাকে বিশ্বাসী মনে করো, তার তো মাথা পাগল হয়ে গেছে। সে নাকি আজকে রাত্রে ঊর্ধ্ব জগতে কোথায় আল্লাহ আছে, আরশ আছে, সেখানে গিয়ে দেখে এসেছে এবং রাস্তায় এই ঘটনায় দেখে এসেছে, সেটা বর্ণনা করছে। সে তো আসলে পাগল হয়েছে, আর এই পাগলের কথা তুমি শোনো। তিনি রিপিট করলেন, শোনো, এই কথা কে বলেছেন? তুমি বলছো নাকি তুমি যার নাম দিয়ে বলছো, বরাত দিয়ে বলছো, তিনি বলেছেন? বলছেন, হ্যাঁ তিনিই বলেছেন, মুহাম্মদই বলেছেন, আমি বলছি না, তিনি বলেছেন। সেই কথাটা আমি তোমাকে রিপিট করছি, শোনাচ্ছি। তিনি আবার বললেন, যদি তিনি বলেই থাকেন, যদি এটি তোমার কথা না হয়, যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, তাহলে আমি বিশ্বাস করলাম তিনি যা বলেছেন সব সঠিক বলেছেন। এই কারণেই না তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন। আজকেও যত বিষয় আছে খবর দিয়েছেন তিনি, সব বিষয়কে যদি আমি বিশ্বাস না করে কিঞ্চিত পরিমাণ সন্দেহ পোষণ করি, অস্বীকার তো দূরে থাক, মিথ্যা বলা তো দূরে থাক, সন্দেহ পোষণ করি যেটা নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হয়েছে, তারপরেও যদি সেটাতে সন্দেহ পোষণ করি, তাহলে আমার ঈমান বির রিসালাতে মুহাম্মাদি থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি মুহাম্মদ হিসেবে, রাসূল হিসেবে মেনেছি, এটা আমার কখনোই থাকবে না। সুতরাং প্রথম বৈশিষ্ট্য হবে আমার কি? তাসদীকুহু ফিমা আখবারা। তিনি যে সমস্ত খবরগুলি বলেছেন সবগুলিকেই পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, তাআতুহু ফিমা আমারা। তিনি যা আদেশ করেছেন সব কিছুকেই যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে, ইতাআত করতে হবে। তিনি যা করতে বলেছেন তারই ইতাআত করতে হবে। তাহলে ঈমানের 4 ভাগের 2 ভাগ আমার ছিদ্র বন্ধ হবে। আর যদি এটা না করি তাহলে ঈমানের ছিদ্র আমার চলে গেল রিসালাতের মুহাম্মাদি থেকে। একটা হচ্ছে রবের প্রতি ঈমান, আর একটা হচ্ছে রিসালাতে মুহাম্মাদির প্রতি ঈমান। তাহলে এই বিশ্বাসটি যদি আমি, এই আনুগত্য যদি না করি, তাহলে আমার মুহাম্মদকে রাসূল হিসেবে মেনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই দাবিটি আমার জন্য যথাযথ হবে না। আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমি কৃষক, আমি শ্রমিক, আমি ছাত্র, আমি অফিসার, যে যে শ্রেণী এবং পেশারি হয় না কেন, যার যার অবস্থান থেকে যদি আমি রিসালাতে মুহাম্মাদিকে পূর্ণ মাত্রায় রূপ দিতে চাই, তাহলে অবশ্যই ইতাআতে মুহাম্মাদি করতে হবে। তিনি যা আদেশ করেছেন সে আদেশটি পালন করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার। তিনি যা নিষেধ করেছেন, সাবধান করেছেন, হুঁশিয়ার করেছেন,
সেখান থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা আদেশ করেছেন তা মানো, যা নিষেধ করেছেন তা বর্জন করো, ছেড়ে চলো। তাহলেই রেসালাতে মুহাম্মাদির প্রতি ঈমানের তৃতীয় বিষয়টি ঠিক থাকবে। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারাআ, তিনি যে পদ্ধতি দিয়েছেন ইবাদত করার জন্য, রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখা এবং পদ্ধতিতেই ইবাদত করতে হবে, আর কারো পদ্ধতি গ্রহণ করা যাবে না। আজকে দেখুন সমাজের বাস্তব চিত্র। আমরা রেসালাতে মুহাম্মাদিকে মানি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, মুহাম্মদ নাম জপ করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই চারটি বিষয়ের খেয়াল আমরা রাখি না। অতএব আসুন, আমরা যদি ঈমানকে সঠিক রাখতে চাই, ঈমানি ছিদ্র যদি বন্ধ করতে চাই, তাহলে আল্লাহর ব্যাপারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের এই ধারণাগুলি সঠিক করতে হবে। তার নাম এর বাইরে কিছু মৌলিক বিষয় জানতে হবে। সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন। কি বলেন? মানুষ ছিলেন না, না না, ফেরেশতা ছিলেন। কেন? আমরা তো বলি যে তিনি নূরের সৃষ্টি। নূরের সৃষ্টি হলে তো ফেরেশতা হওয়া দরকার। কেননা যাকে নিয়ে আমরা ঝগড়া করছি, বিতর্ক করছি, তিনি একটি কথা বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া খুলিকাল জান্নু মিন মারজিম মিন নার ওয়া খুলিকাল ইনসানু মিম্মা উসিফা লাকুম। জিন জাতিকে সৃষ্টি করা হচ্ছে আগুন থেকে, আর ফেরেশতাকে সৃষ্টি করা হচ্ছে নূর থেকে, আর ইনসানকে সৃষ্টি করা হচ্ছে সেই বিষয় দিয়ে যার বিবরণ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। যা দিয়েছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন সালসালিম মিন হামাইম মাসনুন সালসালিন কাল ফাখার মিন তুরাব। এই হচ্ছে মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন। তাহলে কি ছিলেন? মানুষ ছিলেন, এবং মানবীয় গুণাবলী সবকিছু তার মধ্যে বিদ্যমান ছিল। সুতরাং মানবীয় গুণাবলী থেকে আজকে আমরা আকীদা, বিশ্বাসে ভ্রান্ত আকীদায় এমন পর্যায়ে নিয়ে গেছি, তাকে মানুষ থেকে রবের পর্যায়ে নিয়ে গেছে। কি বলে? ঈসা আলাইহিস সালামকে তারা ভালোবেসে বলেছিল আল্লাহর সন্তান। ভালোবাসা দেখাতে গিয়ে আমাদের নবীকে ওনার চাইতে ছোট হবে, মানে এটা কি হতে পারে? অতএব আমরা কি করলাম? তারা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে বলেছিল, দাবি করেছিল। আমরা কি করলাম দেখুন, আমরা সন্তান বলে সন্তুষ্ট হয় নাই, বরং সরাসরি আল্লাহ বানিয়ে দিয়েছি, খোদা বানিয়ে দিয়েছি। ওহ जो मुस्तवी आर्श से खोदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफा होकर या नबी सलाम अलैकुम नाउजुबिल्लाह मिन जालिक। তিনি তো সেই যিনি খোদা হয়ে আরশে ছিলেন আর মুস্তফা হয়ে আসলেন মদিনায়। এই বিশ্বাস যদি কেউ করেন, তাহলে রেসালাতে মুহাম্মাদের প্রতি আপনার কোনো ঈমান থাকবে না। অনুরূপভাবে বললেন, মুহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। মুহাম্মদ খোদা নন, কিন্তু খোদার থেকে আলাদা কিছু নন। তার মানে যিনি খোদা তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনিই খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকীদা, বিশ্বাস থেকে ফিরে আসার তৌফিক এনায়েত করুন। এইগুলির সমন্বয় নিয়ে আমাদের দেশে চতুর্থ আরেকটি আকীদা দেখা যাচ্ছে। যে আকীদায় পোষণ করেন, আপনি মোহাম্মদকে নূর বলেন, মোহাম্মদকে খোদা বলেন, কোনো অসুবিধা নাই। আল্লাহকে কলবে রাখেন, আল্লাহকে সব বস্তুর মধ্যে রাখেন, কোনো অসুবিধা নাই। শুধু ভোটের সময় আমাকে ভোটটা দিবেন, আপনি যা ইচ্ছে তাই করেন। এ হচ্ছে চতুর্থ আরেকটি ভ্রান্ত ঈমান নষ্ট করার আরেকটি দর্শন। সুতরাং আসুন আমরা এই সকল ভ্রান্ত দর্শন থেকে ফিরে আসি, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আকীদা বিশ্বাস পোষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।